কি হয়েছে সাবু ভাই, হঠাৎ বাড়ি বিলে চলে যাচ্ছেন, কোনো সমস্যা? আমার জীবনের সব তো শেষ মাস্টার, একমাত্র ছেলে হারাইছি, আর জীবনের কি অবশিষ্ট আছে? কি করবেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, দুঃখ করে আর কি হবি? একদিন দুনিয়ার থেকে সবারই চলে যাওয়া লাগবে, ওটা ভেবে আর লাভ আছে? দুঃখ হবি না? আমার বেটার খুনির সাথে তোমার দহরম মহরম করে ঘুরে বেড়াচ্ছ। একজন খুনি কেমনে নির্বাচন করে? নাকি আমরা গরিব দিকে বিচার পাবো না? বিচার পাবেন না মানে এটা কোন ধরনের কথা সাবু ভাই? আর দহরম মহরমের তো কিছু দেখিচ্ছি না। আপনিই তো মামলার ঢিল মারছেন, আর মামলাও তো তুলে লিবার চাচ্ছিলেন, এতদিন পর আসে আবার কি হলো? হ সাবু ভাই, মাস্টার তো ঠিকই কইছে, তুমি তো মামলা তুলেই নিবার চাইছিলা। আর তোতাও তো স্থায়ী জামিনে আছে, এখানে তো আমাদেরও কিছু করার নাই। কিছু করার নাই মানে? দেশে কি আইন কানুন নাই? তোমরা কিন্তু আমার সাথে এটা করে ঠিক করলে না। কি ঠিক করিনি? মাসে মাসে আপনার চলার জন্য শামসু আপনাকে 5,000 করে টাকা দিচ্ছে, আর মজনুর বিধবা বউকে ভালো দেখে বিয়েও দিয়ে দিছে, তারপরেও আপনি এই কথা কেমনে কন? এত অকৃতজ্ঞ হলে তো চলে না, ওই সময় তোতার বিরুদ্ধে শক্ত স্টেটমেন্টও নেওয়া যেত, কিন্তু মামলা তুলে নেওয়ার জন্য ওই সময় তো আপনিই পারাপারি করছেন। ওই সময় তুলে লিবার চাইছিলাম কিন্তু তুলিনি। এখন আমি একটা সংবাদ সম্মেলন করবার চাই, আমার সোলের বিচার চাই। তো তাক যদি ফাঁসির দড়ি ঝুলেবার না পারি তাহলে আমি মরেও শান্তি পাবো না। মিসে এলে কার বুদ্ধি শুনে নাচানাচি করিচ্ছ? আমরা যদি তোমার পিছে না থাকি তাহলে টিকতে পারবে নি? অযথা তোতার সাথে লাগবে যায় না, তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। আর একটা দিন পর নির্বাচন, এর মধ্যে সংবাদ সম্মেলন করে আর ইমেজটা নষ্ট করেন না। সমস্যা কি? তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে শফিক আমাকে ঠিকই সাহায্য করবি। ও আসল কথা কেবল করলে তো সবই তোমাকে এল্লা করার জন্য উস্কে দিচ্ছে। মাস্টার এখন বুঝতে পারছো লাইন কোন জায়গার থেকে কানেকশন হচ্ছে? এ সাবু ভাই, আপনি ওই শফিক ক্রিমিনালের পাল্লাত পড়ছেন। শোনেন, এগুলা করে কিন্তু আপনি তোতার কোনো কিছুই করে পারবেন না, মাঝখান থেকে আপনি সবই হারাবেন। এটা কিন্তু শফিকের চাল, যাতে করে তোতা পাশ করবেন না পারে, সেই জন্য আপনাকে তলে তলে উস্কে দিচ্ছে। তাহলে মাস্টার তুমি আমাকে কি করবে করছো? বেটা তো আমার হারাছে, সেই দুঃখ তো আর তোমরা বুঝবে না। এটা তো আপনাকে আগেই কছি, যাই চলে গেছে তাই কি আর ফেরত আসবি? নির্বাচনটা শেষ হোক, তোতার সাথে মিউচুয়াল করে বড় একটা অ্যামাউন্ট নিয়ে দেবো, নিও সেটা দিয়ে সারা জীবন চলতে পারবেন। কিন্তু মাস্টার শামসু তো এটা আমাকে করবে নিষেধ করছিল, এখন তুমি এটা করছো মানে? এ সাবু ভাই, ওগুলো পুরানা দিনের কথা বাদ দাও, তো এখন আমাকে প্যানেলের রাজনীতি করে। অযথা ইল্লা মামলা মোকদ্দমা চালে কোনো ফায়দা হবে না, তার চাইতে মাস্টার যেটা করছে ওটাতেই রাজি হয়ে যাও। আর তোতা যদি একবার এমপি হবার পারে তোমার জন্য অনেক কিছু করবে। বুঝতে পারছি, তোমরা তলে তলে তোতাক বাঁচাবার চাচ্ছ। তবে একটা কথা মনে রাখো মাস্টার, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি তোতার সাথে আপোষ করবো না। মনে অনেক আশা লিয়াচ্ছিলাম যে তোমরা আমার পাশে থেকে সাহায্য করবে, কিন্তু এসে তার উল্টো দেখলাম তোমরা তোমার মনের কথা কছো। এখন আমি সংবাদ সম্মেলন ঠিকই করবো। এই আপনি জান তো কি করবে পারেন করেন, ভালো কথা তো আপনি সহ্য হলো না। আজকালকে দুই ঠেঙ্গা মানুষের উপকার করতে নাই, উল্টা বুঝা থাকে। তো তার বিরুদ্ধে যদি সংবাদ সম্মেলন করেন, উল্টা কিন্তু সিপাত পড়ে যাবেন। যা করার কর্ম নেই, তোমরা টেনশন করা লাগিচ্ছে না, এবার দেখে ছাড়মো। দেখছো মাস্টার, শফিক আবার কোন তাল ধরছে? নির্বাচনের আগে নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবে। শফিক যে ক্রিমিনাল সেটা জানি হাবিব ভাই, কিন্তু এত বড় যে ক্রিমিনাল সেটা জানা ছিল না। এগুলা করে কি আর নির্বাচনে জেতা যাবে? যত ষড়যন্ত্রই করুক নাকি, তো তার এমপি হওয়া ঠেকাতে পারবি না। এইরকম একজন নিকৃষ্ট লোকের সাথে তোতা কেমনে থাকিচ্ছিল? আর তোতা কি এগুলা জানে? তলে তলে কি হচ্ছিল সেটা তো আমরাই প্রথমে জানলাম, তুই তা কেমনে জানবি? তাহলে বিষয়টা তোতাক তাড়াতাড়ি জানাও। নির্বাচনের আগে যদি সংবাদ সম্মেলন করে তাহলে কিন্তু মাঠ উল্টে যাবে। ভাই আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোতা, কুটি তুই? ভাই আমি তো গোডাউন এসে আমার সাথে বসে আছি। এ শোনেক, মজনুর বাপ কিন্তু মামলা নিয়ে সংবাদ সম্মেলন করবে চাচ্ছে, আর উস্কে দিচ্ছে শফিক। কোন কি ভাই, সবিক এই দানটা ধরছে? ধরবি তো, তোকে হারানোর জন্য যা যা করার দরকার তাই করিচ্ছে। এই বুড়া হারামজাদা তো লবণ দিয়ে গিলা খাবার মন চাচ্ছে ভাই। এখন গিলা খাওয়ার সময় না রে তোতা, কেমনে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি কি করা যায়। কেরে আকাশ, অন্যান্য দিনের তুলনায় আছে ক্লাবের খরচ তো বেশি কে? লোকজন কি চাবেরি পেট ভরে খাচ্ছে? এটা তো খাবি ভাই, ওই যে কথা আছে না, বাঙালি ফিরি পেলে আলকাতরাও খায়। আজ থেকে তো সকল প্রচারণা শেষ, এখন খালি নির্বাচনের দিনের খরচ আছে। খরচ যা লাগে দিচ্ছি, কিন্তু ওই সেন্টার থেকে তো আমার ফেল আসে না। ইনশাল্লাহ ভাই, আপনি আমাদের সেন্টার থেকে বিপুল ভোটে পাশ করবেন। খালি পাশ করা কথা কলেই হবে না আকাশ ভাই, দায়িত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। নির্বাচনের দিনগুলো অনেক কাজ আছে। আসল খেলা তো আজ থেকে শুরু হয়ে গেছে, প্রতিটি পাড়া মহল্লায় পাহারা বসান লাগবে। ওটা নিয়ে চিন্তা করিস না রে জন, সবিক কোনোভাবেই আমাদের এই এলাকাত ভোট কিনে পাবি না।
রাতে কর্মীদের জন্য খিচড়ি খাওয়ার ব্যবস্থা করছি, ওরা সারা রাত নির্বিঘ্নে পাহারা দিবি। সেটাই, সবার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি তাহলে সবিক সুযোগ ভোট কেনার সুযোগই পাবি না। ওই শালা জিঙ্কে করে আমার পেছনে লাগছে, বড় ধরনের ক্ষতি করতে পারে, এই জন্য আমাদের সবার সজাগ থাকা লাগবে। এতই সোজা ভাই আপনি ক্ষতি করবি, খালি নির্বাচন দেখে চুপচাপ হয়ে আছি, না হলে ওর হাড় হুড্ডি ভেঙে ফেল দিলাম নি। ওই জন্য তো আমিও চুপচাপ হয়ে আছি রে ডন, না হলে সবিক কি আমার সাথে এভাবে বাড়াবাড়ি করতে পারে, একবারে সুইচ অফ করে দিলাম নি। ভাই আপনি কোনো টেনশন করেন না, এলাকার সেনাবারা নিশ্চিত নিরাপত্তা দিবি, কেউ টেকা নিয়ে এলাকা ঢুকতে পারবি না। যুগ কিন্তু পাল্টে গেছে রাকাশ, এখন টেকার বান্ডিল না কেউ এলাকার ঢোকে না, নাম্বার লিস্ট করে নিয়ে যা বিকাশ আর নগদে টাকা দেয়। তাই তোর এলাকার কুদ্দুস মোড়ে কিন্তু নজরে রাখা লাগবে, ওই কিন্তু সবিকের ভোট করতেছে। সমস্যা নাই ভাই, আমার হলো শৌখিনের চোখ, ওকে আমি চোখে চোখে রাখবো নি। সব শালা বেইমান, অথচ কুদ্দুসের জমি জমা বিষয়টা কিভাবে ম্যানেজ করে দিছিলেন? শালা সেই অবদান কি করে ভুলে গেল ভাই? কত মানুষ কত কি ভুলে গেল রে ডন, উঠলে ভাবে কি আর লাভ আছে? সবিকেরই কি কম উপকার করছিলাম, অথচ পেছনে বাঁচ দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এ এক কাজ, তাহলে তুই চলে যা, লিস্ট অনুযায়ী সন্ধ্যার মধ্যে খাবার আর টাকা পৌঁছে যাবি। আচ্ছা ভাই ঠিক আছে, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তাহলে দোকান বিলে যাই, মালগুলো কিনে প্যাকেট করে। না না, তোর যাওয়া লাগবি না, ফজলুক ফোন দিয়ে কয়ে দিচ্ছি, ওই সব ম্যানেজ করবি, তোর কাম আছে। কে কোনোটি যাবেন নাকি এখন? জামো বলতে রে, সবিক তো মজনুর বাপে উস্কে দিছে, ওই বলে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবি। ভোটের আগে যদি নিউজ হয় মানুষজন তো আমাকে ভোট দিবি না, খালার উপরে উল্টে যাবি। আমার তো ভাই মাথা মতো গরম হয়ে যাচ্ছে, তো এখন কি করবে চাচ্ছেন? কি আর করার আছে, যেরকম করে হোক ভোটের আগ পর্যন্ত মজনুর বাপে থেমে থাকা লাগবি। তে মাস্টার সাহেবকে ফোন দেন, তাহলেই তো থেমে যাবে নে। এতক্ষণ তাহলে কি বাল বুঝলো, মাস্টারই তো ফোন দিয়ে আমাকে ম্যানেজ করতে বললো। তাহলে তুই এক কাম করে মজনু বাবেক বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে আয়, সামনাসামনি কথা কওয়া লাগবে, দেখি কোনো কিছু করতে পারি নাকি। যদি আমার সাথে না আসবে চাই ভাই, তাহলে কি করবো নে? না আসবার চাইলে সবাই ঘাট ধরে তুলে নিয়ে আসবো, কালকের দিন পরে ভোট বুঝে পারছু। তুই একবার খালি ধরে নেয়, তারপরে কেমনে সেটিং করা লাগে সেটা আমি করিচ্ছি। যা যা যা, তাড়াতাড়ি যা, সময় নষ্ট করিস না। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে ফজলু, কোনটি রে তুই? ভাই আমি তো বাজার বিলে বসে আছি, কি হচ্ছে কন? শোনেক, তোর হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠাচ্ছি, ওই অনুযায়ী আয়নালের দোকান থেকে মালপত্র কিনে নিয়ে আমার বাড়িতে আয়। ভাই আমার কাছে তো টাকা নাই, কিনবো কেমনে? এ তোর ওলে টেনশন করা লাগবে না, তুই আয়নালের দোকানে যা, আমার কথা কোষ, ওর কাছে খাতা করা আছে। আচ্ছা ঠিক আছে। শামসুর কোনো হিসেব নিকেশই তো আমি বুঝতে পারছি না লিডার, তেলের দাম কম আর কয় মানে? এটা করলে তো আমরা মজুদকৃত তেল বের করতে পারবো না। হ্যাঁ ঠিকই বলছো, দাম কমানো যাবে না, এতে করে নানামুখী চাপের সৃষ্টি হতে পারে। আর যারা সিন্ডিকেট করতেছে এদেরকে জরিমানা ও গ্রেপ্তার অব্যাহত থাকতে হবে। সেটা অব্যাহত আছে লিডার, প্রশাসনের সারাশি অভিযানে পুরো দেশ জুড়ে 2,08,650 লিটার তেল উদ্ধার করছি। আর এই অবৈধ তেলের মজুত করার কারণে 72 জন গ্রেপ্তার হয়েছে। গুড জব তাবিদ, এইরকম অভিযান চালু থাকলে সরবরাহ প্রক্রিয়া ভালো থাকবে। তবে এটা নিয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, আমি চাই না সামনে এটা নিয়ে কোনো ঝামেলা হোক। আমাকে একটু সময় দিতে হবে লিডার, হঠাৎ করে তো সব কিছু করা সম্ভব না। আমাদের কাছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু সেটা বাজারে ছেড়ে দিলে হাওয়া হয়ে যাচ্ছিল, যার কারণে এই সংকট দেখা দিছে। আর আমরা যদি ভারতের সাথে চুক্তি ভঙ্গ করি তাহলে কিন্তু বৈশ্বিক চাপে পড়তে পারি। চুক্তি ভঙ্গ হবে না তাবিদ, আন্তর্জাতিক রেটে যদি তারা তেল দেয় তাহলে আমরা কিনতে রাজি আছি। আর যদি রেট বেশি দেয় তাহলে তার অতিরিক্ত টাকা দিয়ে কেনা সম্ভব হবে না। সংকটকালীন সময়ে তেল দিয়ে সহযোগিতা করছে বলে বেশি দামে তার তেল কিনতে পারি না। সেটা ঠিক আছে লিডার, তাহলে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে সব ঠিকঠাক করে নিচ্ছি। আর দলের মধ্যে যে এলে আলগা গ্রুপিং দেখতেছি, এরকম হলে তো সরকারের কাঠামো একেবারে ভাঙে যাবি। সেটাই তো হলো, এমনি নানান রকমের চাপে আছি, তার মধ্যে যদি দলে এরকম গ্রুপিং হয় কেমনে মানি বলো তো? এমনিতে বিশ্ব রাজনীতিতে পক্ষ বিপক্ষ টিকে রাখা নিয়ে রাজনীতি চলতেছে, এই মতো অবস্থায় দলের মধ্যে কোন্দল করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। এইগুলোর সাথে যারা যারা জড়িত সবাইকে বহিষ্কার করতে হবে। ঠিকই আছে লিডার, গঠনতন্ত্র না মানলে তো সেটা হতেই হবে। তারপরেও একবার ভাবে দেখেন, একজনের জন্য তো আর সবার কথা অগ্রাহ্য করা ঠিক হচ্ছে না। দলের সভাপতি হিসাবে ভালো মন্দ বোঝার ক্ষমতার দায়িত্ব আমার আছে। একজন খারাপ লোকের চাইতে একজন ভালো লোকের মূল্য আমার কাছে অনেক বেশি। তাই কাকে দিয়ে কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো করেই জানি তাবিদ। ঠিক আছে লিডার, বুঝতে পারছি, আপনি যা বলবেন সেটাই হবে। তবে সমস্যা যত তাড়াতাড়ি সমাধান করা যায় সেটাই দলের জন্য ভালো হবে। পদে থেকে কেরা কি করলো না করলো সেটা তো ম্যাটার না, দেশের জন্য তারা কি করতেছে সেটা প্রাধান্য দিতে হবে।
আমিও সেটাই চাই তাবিদ, দলের ঐক্য যারা নষ্ট করবি তাদেরকে বহিষ্কার হতে হবে। তাহলে তুমি এখন চলে যাও, অর্থমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসে তুমি এগুলো ঠিকঠাক করো। আচ্ছা লিডার, ঠিক আছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম সেলিম ভাই মোল্লা তুরি করলে আনতিনকে গাও ঢাকা দিবি। এটা দিয়ে আর লাভ হচ্ছে না, কতদিন আর গর্তের মধ্যে লুকে থাকবি, পুলিশের হাতে ঠিকই ধরা পড়া লাগবি। সেটা ঠিক আছে, কিন্তু তোপাইল আর হানিফ কিন্তু খুব ফাল বাড়িচ্ছে। সভাপতির সাথে যে দেখা করতে গেছিলেন তখন থেকে কি তথ্য পেলেন? যতটুকু শুনলাম সভাপতি করা মানাতে পারেনি। ওয়াগের উদ্দেশ্য আসছিল তোমাক পদ থেকে সরে দল থেকে একবারে নিষিদ্ধ করবি। এলে শুনলে মাঝে মাঝে মনে হয় সব শালাক লাইনে দাঁড় করে ব্রাশ ফায়ারে মারে ফেলাই। এই মাদারি করে কি এমন ক্ষতি করছে যে আমার পিছনে লাগে পেস কাটতিছে? এ করে জ্বালা না থামান পর্যন্ত তো শান্ত হওয়া যাচ্ছে না। এখন আর এই অবস্থায় মাথা গরম করা যাবি না শামসু। ওরা তো ইনকে করে ফাল পারবি, সকল ধান্দা বন্ধ করে দেওয়া হচ্ছে যে। আর দলে মোল্লার হাজির দৌরত্ব কমাছি, যার জন্যই তো এই অবস্থা। যেহেতু সভাপতি আমাদের পক্ষে আছে, আপাতত কারোর সাথে ঝামেলার যাওয়ার দরকার নাই। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবি, সেটা কৌশলে হ্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবি। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু, তরিকুল আর মোল্লার গ্রেপ্তারের ব্যাপারে কি করলা? আমি এই ব্যাপারটা নিয়ে সেলিম ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম। ওরা তো গা ঢাকা দিয়ে আছে, পুলিশ এখনো খুঁজে পায়নি। যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু বড় ধরনের ভেজাল বেজে দিবে এরা। সমস্যা নাই, মাঠে অনেকগুলো টিম নামে গেছে, ওরা দ্রুতই গ্রেপ্তার হবে। আচ্ছা ঠিক আছে, আর তুমি দ্রুত আমার অফিসে চলে আসো, কাজ আছে। আচ্ছা ঠিক আছে লিডার, আমি আসতেছি। ক্যারে হারামজাদা, আমি যে ফোন কিনিচ্ছি সেটা মরিক কেটে গেছে। আল্লাহ কিনা কোনে করছে, আমি তো কিছু কইনি, ভাবি আমাকে এই কথা না কলো। তুই শালা ইদানিং মেলা গুলবাজ হয়ে গেছো, কিরে কেটেও মিছা কথা কোস। তুই সারা ময়ূরীকে এই কথা কারা কবি আর আমার কাছে এসে মিথ্যা কথা করছো? আপনি সারা জীবন আমাকে খালি ভুলে বুঝে গেলেন ভাই। ভাবি আরো আমার কাছে দুঃখ করে কলো ফোন পুরাতন হয়ে গেছে আর আপনি সেটা পরিবর্তন করে দিচ্ছেন না। 1 বছরই হয়নি ওকে ফোন কিনে দিছি, খারাইতি পুরাতন হয়ে গেছে। আমি তো অরিজিনাল হিসেব বুঝে পারছি, তুই শালা এই ভেজালটা বেজে দিছু। আপনি কেমন তাও আমাকে দোষ দিচ্ছেন, আমি এটি কি করলাম? বইয়ের সাথে পারেন না, খালি আমার কাছে খেচন মেচন করেন। উল্টা পাল্টা কথা বলে কিন্তু লাথি দিয়ে থেকে চটকে দেবো। কি হয়েছে, তুমি ওর সাথে রাগারাগি করিচ্ছ কৃষক? কোনটা রাগারাগি করিচ্ছে, এমনি না ওর সাথে গল্প করিচ্ছিলাম। খারাই নরম হয়ে গেলেন ভাই, এখনই না লাত্তি মেরা চটকে দেবেন চাচ্ছিলেন। কি হয়েছে, তুমি ওকে লাত্তিতে চটকে দিবে চেয়েছিলে কৃষক? আপনি যে নতুন ফোন কিনে দিবেন কথা কছি, এই জন্য আমার সাথে গরমাগরমি করিচ্ছে। ঠিকই তো আছে, মিজান তো কথা খারাপ কয়নি। তুমি আমাকে নতুন ফোন না কিনে দিয়ে তুমি দামি ফোন কিনিচ্ছ, বইয়ের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নাই। দেখো এলে চালবাজি করলে আমি কিন্তু একদম বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না। ময়ূরী, তুমি আবার ওর কথা শুনে আলগা ঝামেলা পাকাচ্ছ কি জন্যে? সেদিনে না তোমাকে ফোন কিনে দিলাম, কয়টা দিন আরো চালাও, তারপর আবার কিনে দেবুনি। মিজান, তুই কিন্তু ইদানিং খুব সেনা হয়ে গেছো, এত বেশি বোঝা কিন্তু ঠিক না। শোনো, তুমি একদম মিজানের সাথে খারাপ ব্যবহার করবে না। সারাদিন এটা করবে ওটা করবে, ঢর ঢর করে ঘুরে বেড়াবে, ওই করলেই দোষ। এ গোল্লা কুন্ডি রে, এটি আয় তো। সাসা আবার কৃষক ডাকিচ্ছে। আচ্ছা আসিচ্ছি। এই তেলের যন্ত্রণায় তো একেবারে জোলাপুরে শেষ হয়ে গেলাম। কত পাম্পে আর এইভাবে নিরাপত্তা দেই, তেল নিমের যাও শালারা মারামারি করে। হাসান, এইদিকে আসো তো। জি স্যার বলেন। উপজেলার সামনে মদিনা পাম্পে ম্যানেজারে ছুরি মারছে কি জন্যে? মতি কাউন্সিলরের বেটা তেল নিবের গেছিল, দেয়নি দেখে ছুরি মেরে দিছে। হাই রে, কি একটা অবস্থা বলো তো, তেল নিবের গেছে, তেল দেয়নি কি জন্যে? কেমনে দিবি স্যার, পাম্পে তো তেলই নাই, শত শত মানুষ দাঁড়িয়ে আছে। এর মধ্যে মতির বেটা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে চাকু মেরে দিছে। লোকটাক প্রথমে শেরপুর হাসপাতালে নিয়ে গেছিল, পরে ওখান থেকে বগুড়া জিয়া মেডিকেলে নিয়ে গেছে। মোটির বেটাকে গ্রেপ্তার করো নাই? কেমনে করবো স্যার, ওই ঘটনার পর থেকেই তো কাউন্সিলর আমাকে ফোন দিয়ে বিষয়টা ম্যানেজ করবে করছে। বললে ম্যানেজার হিসেব পরে করো, আগে তুমি যাই গ্রেপ্তার করো, শহরের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। ওকে স্যার, আমি এখনই চলে যাচ্ছি। আরে শফিক ভাই, আপনি? আসলাম আপনার সাথে দেখা করার জন্য। এসে ভালোই করছেন, বসেন। নির্বাচনের জন্য অনেক কিছু মেনে লিছে ওসি সাহেব, পারলে তো তোর সাথে গ্যামজাম করে পারলাম নি।
কে আপনার ক্লাবগুলো কি তোতার লোকজনই পুড়ে দিছিল নাকি? কেটে যে কার সাথে জড়িত আছে ওসি সাহেব সেগুলো তো বুঝি, হাবিবের স্যাংরা জাহাঙ্গীরই তো এগুলা করছে। আই রে কোন কি তে মামলা করলেই তো হলো নি, আচ্ছা মতো শোধন দিলাম নে। তে কি করবো, সভাপতি তো আমার সাথে অনাবিনয় করতেছে। হাত পাও ধরে করছে শফিক ভাই ছোট স্যাংরা ভুল করছে, এটা মেনে নেন। এই জন্যই তো মেনে লিছি, এতে নির্বাচনের প্রস্তুতি কেঙ্কা লিছেন। এসপি স্যারের নির্দেশে কিছুক্ষণ পরে নোটিশ চলে আসবে, কে কোথায় দায়িত্বে থাকবে সেটা আজকেই প্রসেসিং হবে। তবে এইটুকু বলতে পারি, সেন্টারে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, আমরা কঠোরভাবে মাঠে অ্যাক্টিভ থাকবো। হ্যাঁ সেটাই করেন ওসি সাহেব, তলে তলে কারো পক্ষ নিলে কিন্তু আমি ছাড় দেবো না। তোতা কিন্তু পাওয়ার পার্টি থেকে দাঁড়াছে, সব নেতাকর্মী আর পিছে আছে, ওই কিন্তু বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ভোটের মাঠ আমার খুবই ভালো, সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিজয় আমার কেউ ঠেকাবার পারবি না। এ ভাই আপনি কোনো টেনশন করেন না তো, প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। শুনে খুব খুশি হলাম ওসি সাহেব, এইটুকু প্রত্যাশা আপনার কাছ থেকে আমি আশা করি। ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিন, বিষয়টা আমি দেখবো নে। ভাই তেল তো সেই পেশা হচ্ছে, আপাতত বন্ধ করছি, একলা বেশে সারা যাচ্ছে না। তে কত কয় লিটার বেচে চুরে? কে আপনি যেটা করছেন সেটাই তো, বোতল প্রতি 200। এ বে এখনো 200 টাকার তালে আছো, তেলের সংকট তো আরো বেড়ে গেছে। বোতল প্রতি আরো 20 টাকা বেড়ে দে, যারা নিবি নেক, না নিলে খেতে দে। আরো দাম বেড়ে দিলে সমস্যা হবে না নি, অনেক মানুষ কিন্তু অনেক কথাই কয়। কেটো কি করছে ওটা শোনার সময় আছে বে? এ পর্যন্ত কয় লিটার বেচছো? 60 লিটারের উপর বিক্রি হয়ে গেছে, আর 20-25 লিটারের মতো আছে। কামনা সারছু, সবই না বেঁচে ফেল দিছু, আছে আর কয় লিটার? এ ভাই এই তেল দেওয়া বাদ দিয়ে কি খুচুর মুচুর করছেন, বাইরে তো লোকজন চেঁচামেচি করছে। এ ভাই তখনই আপনি করলাম না এখন তেল হবি না, তারপর আপনি বেশি কথা কয়ে যাচ্ছেন। ড্রামে তো তেল আছে, থাকতে খুচুর মুচুর করছেন কি জন্যে? অনেকের হুন্ডাই বন্ধ হয়ে গেছে আর আপনি তেল দেওয়া বাদ দিয়ে নাটক শুরু করছেন। এ ভাই আমার তেল নিয়ে সিনেমা করবো না নাটক করবো সেটা আমার ব্যাপার। আপাতত বেচা বন্ধ করে রাখছি, আপনি নিলে 20 টাকা বেশি তো লাগবে, কি নিবেন? এগুলো আবার কি করছেন? সারা বাংলাদেশে তো তেলের দাম বাড়েনি, তাও 200 টাকা করে নিচ্ছিলেন ঠিক আছে, আবার 20 টাকা বাড়াচ্ছেন কি জন্যে? এত তো ব্যাখ্যা দিয়ে পারবো না, আপনি নিলে নেন, না হলে পাম্পে দিয়ে নেন, ওটি কম দামে দিচ্ছে। এ তুর্য এ দোকানে ঝাপগুলা লাগা। ওকে স্যার। এ ভাই আপনি আমার দোকানে ঝাপ বন্ধ করবেন কেটা আপনি? চান্দু এখনো বোঝো না, আমি ডিবি অফিসার পার্থ। তেলের দাম বেশি নেওয়ার কারণে দোকান সিলগালা করা হলো আর আপনাদের দুইজনকে গ্রেপ্তার করা হলো। কাম সারছে রে, এখন কি হবি নি, তাই তো এই লোক এত গরম দেখালো। স্যার স্যার মাথা ঠান্ডা করেন, আপনার ট্যাঙ্কি আমি ফুল করে দিচ্ছি। এই বেটা এখন ট্যাঙ্কি ফুল করে দিবে চাস কি জন্য? তোকে দুইজনকে ব্যান্ডে নিয়ে যাবো। স্যার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দেন। তুই যেই কাজটা করছো এটা কোনো ক্ষমা নাই, আগে থানার চনে গে, তারপর দেখ না কি টাইটটা দি। এই তুই দুইবারে কি ব্যান্ডে নিয়ে চলো। ওকে স্যার।